71-এর লড়াইটি ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের লড়াই। 71-এর লড়াই ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই। আমরা যদি 71-এর লড়াইকে ভুলে গিয়ে 24-এ পথ চলি, তাহলে আমাদের বাংলাদেশ ইতিহাস থেকে ভিন্ন খাতে প্রবাহিত করার অনেক প্রচেষ্টা চালাবে। এই জন্য আমরা বলি, আমাদের পূর্বপুরুষরা যে লড়াইটা করেছিলেন 47 সালে, স্বাধীন মুক্তির পথ দেখিয়েছিলেন, 71-এ শোষণ বঞ্চনার বিরুদ্ধে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, 24-এ সেই স্বাধীনতাকে আমরা উদ্ধার করেছিলাম, রক্ষা করেছিলাম। এই স্বাধীনতাকে গণতান্ত্রিক পন্থায় নিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা নিয়ে যেতে চাই। এটা জাতীয় নাগরিক পার্টির রাজনীতি এবং এই স্পষ্ট বক্তব্য আমরা 18 কোটি মানুষের কাছে রাখতে চাই। অনেকে কথা উঠিয়েছেন যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চাই, নির্বাচন প্রার্থীদের নিরাপত্তা চাই। আমরা এইসব বিভাজনের রাজনীতি চাই না। আমরা বলবো যে বাংলাদেশে 18 কোটি মানুষের আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এই জন্য যদি নিরাপত্তা নিশ্চিত করতে হয়, আমাদের যারা আলেম ভাইয়েরা, তরুণ সমাজ, মায়েরা, বোনেরা যারা এখনো বাসায় আছেন, শান্তিপূর্ণভাবে বাংলাদেশের রাজপথে অবস্থান নিন। কারণ ভারত থেকে আওয়ামী লীগ, শেখ হাসিনা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে, আর ভারত নগ্নভাবে সেটাতে সমর্থন জুগিয়ে যাচ্ছে। সেটার জন্য আমরা ভারতীয় এম্বাসি ভাঙচুর করতে চাই না। যারা এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করতে চায়, আমরা বাংলাদেশের 18 কোটি জনগণকে বলবো, অহিংস এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশের রাজপথে নেমে আসুন। যারা এখানে সাবোটেজ করতে চায়, সাংবাদিকদের উপরে হামলা করতে চায়, যারা বিভিন্ন এম্বাসিতে অ্যাটাক করতে চায়, তাদেরকে আপনারা নিউট্রাল করে আপনাদের ভাই বোন হিসাবে, সহযোদ্ধা হিসাবে রাজপথে নিয়ে আসুন। আমাদের যেমন আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে, তেমনি ভাবে আমাদের মনে রাখতে হবে আমরা মানুষ, আমাদের লজিক দিয়েও কাজ করতে হবে। আমাদেরকে যেমন আবেগ দিয়ে কাজ করতে হবে, তেমনি ভাবে এটা ভুলে গেলে চলবে না। যদি কোনো এম্বাসিতে অ্যাটাক হয়, যদি কোনো এই ধরনের সাপোর্টেজ অ্যাক্টিভিটিস এখানে চলে, তাহলে বহির শক্তি এখানে ইন্টারভেন করার সুযোগ পাবে। আমরা এই ধরনের কোনো সুযোগ দিতে চাই না। বাংলাদেশে 5 তারিখে যখন কোনো সরকার ছিল না, এবং 5 থেকে 8 তারিখ পর্যন্ত আমরা দ্রুত সময়ে, সেই সময়ে আমরা কয়েকজন উদ্যোগ নিয়ে বাংলাদেশে একটা সরকার গঠন করে দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? কারণ বাংলাদেশের সেই সময় স্ট্যাবিলিটি ছিল না, বহির শক্তি ইন্টারভেনের সুযোগ ছিল। এই সরকারের অনেক দোষ থাকতে পারে, আবার এই সরকারের অনেক ভালো কাজ থাকতে পারে, কিন্তু ওসমান হাদির মধ্য দিয়ে আমরা এই সরকারের যে ভঙ্গুর অবস্থায় রয়েছে, তারা যে সরকার চালাতে পারছে না, তারা যে অ্যাক্টিভ হচ্ছে না, সেটা আমাদের সামনে আরো দৃশ্যত হয়ে উঠেছে। তাহলে আমাদের বর্তমান সময়ের কার্যক্রম হবে গণতান্ত্রিক উপায়ে। যদি বাংলাদেশের সকল মানুষ মাঠে থাকে, তাহলে এই সরকার অনেকগুলো কাজ হাতে নিতে পারবে, যেই কাজের মধ্য দিয়ে আমরা বহির্শক্তি মোকাবেলা করতে পারবো। তেমনিভাবে দেশের অভ্যন্তরে বহির্শক্তির যারা স্যাবোটেজ করে, তাদেরকেও আমরা নিবৃত্ত করতে পারবো। এই জন্য সকলকে আহ্বান জানাবো, সাংবাদিক বন্ধুরা, আলেম সমাজ, নারীরা, সমাজের প্রত্যেকটি অংশীজন আপনারা মাঠে নেমে আসুন। এই নামাটা কোনো দলের জন্য নয়, এই নামাটা হলো আপনার অস্তিত্বের লড়াই।